আজ আমরা আমাদের আদরের বিড়াল কুরোকে নিয়ে গেছিলাম ভ্যাকসিন দিতে। তার বয়স এখন প্রায় 4 মাস। এই সময়েই আসলে ভ্যাকসিন দেওয়া উচিত, যাতে সে কোনো রোগ না ছড়ায় অথবা তার নিজের কোনো রোগ না হয়। সে তো সবসময় বাইরে যেতে চায়, তো তাকে নেওয়া খুব একটা কঠিন ছিল না। তাকে নিয়ে আমরা বের হলাম 2 জন। ওকে নিয়ে যাওয়ার সময় তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু যখন রাস্তায় বের হয়েছি তখন সে এত ভয় পেয়েছে অন্যান্য গাড়ির শব্দ। আসলে সে তো কখনো অন্য গাড়ির এত শব্দ শুনেনি। তাকে সব সময় আমরা আমাদের কাছে রেখেছি, গাড়িতে করে নিয়ে গিয়েছি, সেখানে সে বাইরের শব্দগুলো টের পায়নি। দোকানে অনেক ভিড় ছিল, আমরা অপেক্ষা করলাম বেশ কিছুক্ষণ। ডাক্তার প্রথমেই জানতে চায় আমাদের কুকুরের কী সমস্যা হয়েছে। আমি বললাম তাকে ভ্যাকসিন দিতে হবে। বিড়ালটাও চুপচাপ সব কিছু শুনছে, দেখছে। কতটুকু ভয় পাচ্ছে জানি না। আমরা অপেক্ষা করলাম কিছুক্ষণ, তারা ওষুধগুলো সব খুঁজলেন, সেগুলো দিলেন। অনেক ভিড় দোকানে। আস্তে আস্তে দেখলাম ভিড়গুলো কমে যেতে শুরু করলো। আমাদের বিড়ালের সময় এলো ভ্যাকসিন দেওয়ার। তিনি অনেক যত্ন করে ভ্যাকসিন দিলেন। আমাদের বিড়ালটা বেশ স্ট্রং, তাই বারবার নড়ছিল। তিনি ভ্যাকসিন দিচ্ছিলেন, খুবই কষ্ট হলো তার। 2টো ভ্যাকসিন দেওয়ার জন্য একটা দেয়া হলো, কিন্তু আরেকটার জন্য দেখা গেল যে তার গলার পেছনে দিতে হবে। সেটা দেওয়ার সময় বেশ বেগ পেতে হয়েছে ডাক্তারকে। সে বারবার নড়ছিল, কোনোভাবে দেয়া যাচ্ছিল না। অবশেষে তিনি সাকসেস। আমরা অপেক্ষা করলাম আর বাকি কিছু জিনিসপত্র নিলাম, তার জন্য খাবার নিলাম। বিড়াল বেশ খুশি, আমরাও খুশি। অবশেষে বাসায় ফেরার পালা। আজকের মতো এখানেই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।